নেন, এই যে ভিক্ষার থালটা দিলাম, সুন্দর করে ভিক্ষা করে রাখি। নেন। কি হইলো? যান, নাহলে আবার দেরি হয়ে যায়। কি আপনার মনে হয় চাইতেছেন আমি ভিক্ষা দেওয়া শুরু করে দিই নাকি? চাইতেছেন না? তাহলে খারাপ হয়েছেন কেন? যান, যান কইতাছি, যান। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র ২৭ কি হতে পারে আর কবে রিলিজ পাবে তা জানতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু চমকে দেওয়া আপডেট যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। রাতুলের পতনের পর কি সত্যিই সব শেষ, নাকি এটাই ছিল আরও ভয়ঙ্কর ঝড়ের শুরু? আর অনেকেই আবার নিজের ভালোবাসা ফিরে পাবে। জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের আগের পর্ব ছিল একদম আগুন। এমন সব ঘটনা ঘটেছে যা দর্শকদের এক মুহূর্তের জন্য চোখ সরাতে দেয়নি। একদিকে রাতুলের ভয়ঙ্কর পতন, অন্যদিকে মেঘলার অনুশোচনা, আবার অন্য পাশে আনির জীবনের সবচেয়ে কষ্টের সত্য। সব মিলিয়ে যেন আবেগ আর প্রতিশোধে ভরা এক তরম পর্ব দেখেছে দর্শকরা। কিন্তু এখন সবার মনে একটাই প্রশ্ন, গরিব ঘরের রাজপুত্র ২৭ কি হতে পারে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সম্ভাব্য গল্প, নতুন টুইস্ট আর সামনে কি হতে পারে সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো কবে রিলিজ হতে পারে নতুন পর্ব। তো বন্ধুরা, শুরুতেই যদি আমরা রাতুলের কথায় আসি, তাহলে একটা বিষয় পরিষ্কার, রাতুল এত সহজে হার মানার ছেলে না। হ্যাঁ, সে আজ নিঃস্ব, তার ব্যবসা নেই, টাকা নেই, সম্মান নেই। যেই মানুষটা একসময় বড় বড় প্রজেক্ট নিয়ে অহংকার করত, সেই মানুষটাকে আজ ভিক্ষার থালা হাতে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানেই আছে সবচেয়ে বড় ভয়, কারণ যাওয়ার সময় রাতুল যেভাবে হুমকি দিয়েছে সেটা কিন্তু সাধারণ কোনো কথা ছিল না। সে স্পষ্ট বলেছে, এই খেলার শেষ এখনো হয় নাই, তোরা যেটা করছোস এর ফল তোদের পাইতেই হইব। এখন প্রশ্ন হচ্ছে, রাতুল আসলে কি করতে পারে? বন্ধুরা, আমার মনে হয় পরের পর্বে আমরা রাতুলের একদম নতুন রূপ দেখতে পারি। কারণ হারানোর পর মানুষ দুইটা কাজ করে, হয় ভেঙে পড়ে, না হয় ভয়ঙ্কর হয়ে ফিরে আসে। আর রাতুলের চরিত্র দেখে মনে হচ্ছে সে দ্বিতীয় পথটাই বেছে নেবে। হতে পারে রাতুল এবার বড় কোনো ব্যবসায়ী বা রাজনৈতিক ক্ষমতাবান কারো সাথে হাত মিলাবে। হতে পারে সে শালিমা বিল্ডার্সকে ধ্বংস করার জন্য নতুন ষড়যন্ত্র শুরু করবে। এমনও হতে পারে সে অনেককে ফাঁসানোর জন্য নতুন কোনো চাল চালবে। কিন্তু বন্ধুরা, এখানেই শেষ। আমার মনে হচ্ছে রাতুল এবার সরাসরি প্রতিশোধ নিতে যাবে না। সে আগে অনেকের আশেপাশের মানুষদের টার্গেট করতে পারে, কারণ প্রতিশোধ নিতে হলেই সবচেয়ে বেশি কষ্ট দিতে হয় মানুষের দুর্বল জায়গায় আঘাত করে। তাহলে কি মেঘলা আবার বিপদে পড়বে, নাকি আনিককে ব্যবহার করে নতুন কোনো ফাঁদ তৈরি হবে? এই প্রশ্নের উত্তর হয়তো আমরা আগামী পর্বেই পাব। অন্যদিকে বন্ধুরা, এবার যদি মেঘলার কথা বলি, তাহলে বলতেই হয় এই চরিত্রটা এখন সবচেয়ে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। কারণ এতদিন যেই মেঘলা অনেককে ভুল বুঝেছে, অপমান করেছে, এমনকি রাতুলের পাশে দাঁড়িয়ে অন্যায়কে সমর্থন করেছে, এখন সেই মেঘলাই নিজের ভুল বুঝতে শুরু করেছে। সে এখন অনেকের হারানো সম্পত্তি ফিরিয়ে দিতে চায়, সে আবার সম্পর্ক ঠিক করতে চায়। কিন্তু প্রশ্ন হলো, এত সহজে কি সব ঠিক হয়ে যাবে? একটা মানুষ যখন বারবার কষ্ট পায়, অপমানিত হয়, বিশ্বাস ভাঙে, তখন কি সে এত সহজে কাউকে ক্ষমা করতে পারে? অনেকের জায়গা থেকে চিন্তা করলে বিষয়টা কিন্তু অনেক কঠিন। কারণ সে শুধু সম্পত্তি হারায়নি, সে হারিয়েছে বিশ্বাস, ভালোবাসা, সম্মান, আর সবচেয়ে বড় কথা, তার নিজের মানুষই তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তাই আমার মনে হয় অনেক প্রথমে মেঘলাকে ক্ষমা করবে না। হয়তো সে দূরে দূরে থাকবে, হয়তো বলবে সব শেষ হওয়ার পরে এখন আবার কেন আসছো। কিন্তু বন্ধুরা, নাটকের গল্প যেভাবে এগোয়, তাতে মনে হচ্ছে একটা সময় মেঘলার কান্না, অনুশোচনা আর পরিবর্তন অনেকের মন গলিয়ে দিতে পারে। তবে এখানে একটা বড় টুইস্টও আসতে পারে। হতে পারে ঠিক যখন সম্পর্ক ঠিক হতে শুরু করবে, তখনই রাতুল নতুন কোনো চক্রান্ত করে আবার দুজনকে আলাদা করার চেষ্টা করবে। কারণ নাটকে সুখ আসতে না আসতেই ঝড় আসে, এটাই তো নিয়ম, তাই না? এবার আসি সবচেয়ে আবেগের জায়গায়, আনিক। বন্ধুরা, এই দৃশ্যটা সত্যিই অনেক কষ্টের ছিল। যখন আনিক জানল যে হয়তো সে কখনো মা হতে পারবে না, তখন
তখন অনেক দর্শকই আবেগ ধরে রাখতে পারেনি। কিন্তু এখানেই একটা সুন্দর বিষয় ছিল, তার স্বামী তাকে ছেড়ে যায়নি, বরং পাশে দাঁড়িয়ে বলেছি, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এই জায়গাটা কারণ লেখক চাইলে এখান থেকে নতুন আবেগ, নতুন কষ্ট আর নতুন লড়াইও তৈরি করতে পারে। এদিকে অনিক এখন আগের চেয়ে অনেক শক্তিশালী অবস্থানে আছে। শালিমা বিল্ডার্সের বড় দায়িত্ব এখন তার হাতে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যত বড় মানুষ তত বড় শত্রু। আর অনিকের সবচেয়ে বড় শত্রু এখন রাতুল। তাই আমার মনে হচ্ছে আগামী পর্বে ব্যবসা নিয়ে নতুন ঝামেলা শুরু হতে পারে। অফিসের ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা কিংবা নতুন শত্রুর আগমন, এসব কিছুই দেখা যেতে পারে। আর বন্ধুরা, একটা গুঞ্জন কিন্তু জোরে শোনা যাচ্ছে, নতুন একজন চরিত্র আসতে পারে গল্পে, যে রাতুলকে সাহায্য করবে। যদি সত্যি এমন হয় তাহলে গল্পটা একেবারে নতুন মোড় নেবে। আর এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, গরিব ঘরের রাজপুত্র ২৭ কবে রিলিজ হতে পারে? বন্ধুরা, এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা না আসলেও ধারণা করা হচ্ছে খুব শিগগিরই নতুন পর্বের আপডেট চলে আসবে। কারণ গল্প এখন একদম জমে গেছে আর দর্শকদের আগ্রহ তুঙ্গে। তাই নতুন কোনো অফিসিয়াল আপডেট আসলে সবার আগে জানিয়ে দেয়া হবে। তো বন্ধুরা, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, রাতুল কি আবার ফিরে এসে প্রতিশোধ নেবে? মেঘলা কি অনেকের ক্ষমা পাবে? আর আমি কি একদিন মা হওয়ার সুখবর পাবে? আর এমন নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র ২৭ কি হতে পারে আর কবে রিলিজ পাবে তা জানতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু চমকে দেওয়া আপডেট যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। রাতুলের পতনের পর কি সত্যিই সব শেষ, নাকি এটাই ছিল আরো ভয়ঙ্কর ঝড়ের শুরু? আর অনেকেই আবার নিজের ভালোবাসা ফিরে পাবে? জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের আগের পর্ব ছিল একদম আগুন। এমন সব ঘটনা ঘটেছে যা দর্শকদের এক মুহূর্তের জন্য চোখ সরাতে দেয়নি। একদিকে রাতুলের ভয়ঙ্কর পতন, অন্যদিকে মেঘলার অনুশোচনা, আবার অন্য পাশে আনির জীবনের সবচেয়ে কষ্টের সত্য। সব মিলিয়ে যেন আবেগ আর প্রতিশোধে ভরা এক পর্ব দেখেছে দর্শকরা। কিন্তু এখন সবার মনে একটাই প্রশ্ন, গরিব ঘরের রাজপুত্র ২৭ কি হতে পারে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সম্ভাব্য গল্প, নতুন টুইস্ট আর সামনে কি হতে পারে সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো কবে রিলিজ হতে পারে নতুন পর্ব। তো বন্ধুরা, শুরুতেই যদি আমরা রাতুলের কথায় আসি, তাহলে একটা বিষয় পরিষ্কার, রাতুল এত সহজে হার মানার ছেলে না। হ্যাঁ, সে আজ নিঃস্ব, তার ব্যবসা নেই, টাকা নেই, সম্মান নেই। যেই মানুষটা একসময় বড় বড় প্রজেক্ট নিয়ে অহংকার করত, সেই মানুষটাকে আজ ভিক্ষার থালা হাতে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানেই আছে সবচেয়ে বড় ভয়। কারণ যাওয়ার সময় রাতুল যেভাবে হুমকি দিয়েছে, সেটা কিন্তু সাধারণ কোনো কথা ছিল না। সে স্পষ্ট বলেছে, এই খেলার শেষ এখনো হয় নাই, তোরা যেটা করছস এর ফল তোদের পাইতেই হইব। এখন প্রশ্ন হচ্ছে, রাতুল আসলে কি করতে পারে? বন্ধুরা, আমার মনে হয় পরের পর্বে আমরা রাতুলের একদম নতুন রূপ দেখতে পারি। কারণ হারানোর পর মানুষ দুইটা কাজ করে, হয় ভেঙে পড়ে, না হয় ভয়ঙ্কর হয়ে ফিরে আসে। আর রাতুলের চরিত্র দেখে মনে হচ্ছে সে দ্বিতীয় পথটাই বেছে নেবে। হতে পারে রাতুল এবার বড় কোনো ব্যবসায়ী বা রাজনৈতিক ক্ষমতাবান কারো সাথে হাত মিলাবে। হতে পারে সে শালিমা বিল্ডার্সকে ধ্বংস করার জন্য নতুন ষড়যন্ত্র শুরু করবে। এমনও হতে পারে সে অনেককে ফাঁসানোর জন্য নতুন কোনো চাল চালবে। কিন্তু বন্ধুরা, এখানেই শেষ। আমার মনে হচ্ছে রাতুল এবার সরাসরি প্রতিশোধ নিতে যাবে না। সে আগে অনেকের আশেপাশের মানুষদের টার্গেট করতে পারে। কারণ প্রতিশোধ নিতে হলে সবচেয়ে বেশি কষ্ট